আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুক্রবারে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হয়। এটি একটি চমৎকার আমল। আসরের নামাজ শেষ করে অজু থাকাকালীন অবস্থায় কিবলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে এই আমলটি করতে হয়। ইনশাআল্লাহ শুক্রবারে এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী শুক্রবারের আগেই ওই ব্যক্তিকে একটি সুসংবাদ দেন, এবং এই সুসংবাদ এমন সুসংবাদ হতে পারে যে ওই ব্যক্তি যিনি আমল করলেন তিনি নিজেও জানেন না এই সুসংবাদ তিনি পাবেন, বা তিনি এই সুসংবাদের আশাও করেননি। এই রকমের সুসংবাদ আল্লাহ পাক দিবেন। এই আমলটির একটি বিশেষত্ব হচ্ছে এটা যে যখন আমলটি করা হবে তখন মনের মধ্যে কিছু পাওয়ার জন্য বা অমুক সুসংবাদটা আমার আগামী সপ্তাহের মধ্যে চলে আসুক এই ধরনের নিয়ত করা যাবে না। সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল হয়ে, আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে এই আমলটি করতে হবে। আমলটি অত্যন্ত সহজ এবং অনেকেই জানেন, কিন্তু প্রত্যেকটা আমলের একটা নির্ধারিত টেকনিক রয়েছে। টেকনিক অনুযায়ী যখন কেউ কোনো কোরআনী বা সহিহ হাদিসের আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তা কবুল করবেন। এবং আমি যে আমলগুলো দিচ্ছি এই আমলগুলো সহিহ কিতাব থেকে নেওয়া, এবং আপনারা জানেন আমি প্রখ্যাত ওলিয়ে কামেলদের কিতাব থেকে সংগ্রহ করে বিভিন্ন আমল দিয়ে থাকি, এবং এগুলো পরীক্ষিত আমল। আলহামদুলিল্লাহ এই আমল আপনি নিজে করে উপকৃত হবেন। আমলটি হচ্ছে আসরের নামাজ শেষ করে অজু থাকাকালীন অবস্থায় মাগরিবের আগে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। আকাশের দিকেও তাকাতে হবে না, বাহিরে যেতে হবে না, ঘরের ভিতরে অথবা মসজিদের ভিতরে হলেও চলবে, তবে রুখটা থাকতে হবে কিবলার দিকে। কিবলার দিকে হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে চোখ বন্ধ করতে হবে, ডান হাত এইভাবে বুকের মধ্যে রাখতে হবে, বাম পাশ দিয়ে যেখানে হার্ট আছে ওই হার্টের উপরে রাখতে হবে ডান হাতের তালুটি। এইভাবে রাখার পরে পড়তে হবে মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। 5টি আয়াত পড়তে হবে শুদ্ধভাবে। তারপরে এই দোয়াটি পড়তে হবে 21 বার। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে 3 বার দুরুদ পড়তে হবে, যে দুরুদ নামাজে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এই দুরুদ 3 বার পাঠ করতে হবে। এবং পাঠ করার পরে হাত তুলে কোনো দোয়াও করতে হবে না, কিছুই করতে হবে না। নীরব হয়ে মাথা নিচু করে ওই স্থান ত্যাগ করে কারো সাথে কথাবার্তা না বলে মাগরিবের আজান পর্যন্ত যেন ওই ব্যক্তি অপেক্ষা করেন। এবং মাগরিবের আজান হলে তিনি প্রথমে মাগরিবের নামাজ আদায় করে নেবেন, তারপরে তিনি সবার সাথে কথা বলা বা নিজের কাজকর্ম করতে পারবেন। যদি আসরের অজু থাকাকালীন অবস্থায় তিনি মাগরিবের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি এই আমলটি করার পরে মাগরিবের আজানের আগে অজু ভঙ্গ হয়ে যায় তাহলে তিনি কারো সাথে কথাবার্তা না করে অজু করে নেবেন, এতটুকু পারবেন। কিন্তু কথাবার্তা বলা যাবে না, তবে জরুরতান খুবই ইমার্জেন্সি, খুবই জরুরি হলে 1-2টা কথা বলা যাবে, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল বিষয়, হ্যাঁ এবং না দিয়ে উত্তর দিতে হবে। এবং মোবাইল তো ব্যবহার দূরের কথা, কেউ এসে যদি সালাম দে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলতে পারবেন, কিন্তু তিনি কেমন আছেন, ভালো আছেন এগুলা বলা যাবে না, অথবা কোনো অন্যান্য কাজকর্ম করা যাবে না। এক কথায় নীরব থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় পরবর্তী শুক্রবারের আগে খুবই চমৎকার একটি সুসংবাদ আপনার জন্য চলে আসবে। সেটা আসবে ওই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যিনি আরশের অধিপতি, যিনি আরশের মালিক। সেই আরশের মালিক আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবেন।
ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে করতে থাকুন। পরবর্তী শুক্রবারের আগে আপনি একটি সুসংবাদ পাবেন। কি সুসংবাদ পাবেন সেটি তো আপনি দেখবেন। সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টে। এই আমলটি কারা কারা করেছেন বা করবেন, কে কে উপকৃত হয়েছেন, সুসংবাদ পেয়েছেন কি পান নাই, এইগুলো কমেন্টে বলার বা কারো কাছে বলা বলি করবেন না। আমল আপনি করবেন, আল্লাহ আপনাকে দিবেন, গোপন রাখবেন। এগুলো হচ্ছে গোপন আমল। আপনি যদি বলা বলি করতে থাকেন, আমি তো শুক্রবারের আমল করছি, আমার তো বিশাল একটা সুসংবাদ চলে আসছে, এটা বললে হবে না। মনে রাখবেন এটা। ইনশাআল্লাহ আরও চমৎকার আমল নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।